ও মা। আচ্ছা বলছি, হ্যাঁ বাবা। তোমাদের কোনো চিন্তা আছে বলো তো? কেন, কি হয়েছে? আজ আমার একমাত্র কন্যার বিবাহ। ওই দেখো তো, ওখানে ফুলটা পড়ে আছে, ওখানে জল পড়ে আছে। সত্যি বলেছি। তোমরা কখন পরিষ্কার করবে? হ্যাঁ, এই মেনকা, তুমি বৌমাদেরকে না কিছু বলো না। হ্যাঁ, সবকিছু আমি তৈরি করে রেখেছি গো। বুঝতে পারছি, আমাদের একমাত্র ননদের বিয়ে, তাই তো তার বিয়েতে আমরা সকল মিলে আনন্দ করেছিলাম। এ বৌমা মেনকা, ওই অদূরে শোনা যায় বাদ্যযন্ত্র। তবে কি আমার বৈবাহিক মহাশয় চলে আসছে? সবাই উলু দাও, সবাই উলু দাও। নমস্কার 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 বৈবাহিক মহাশয়, নমস্কার। আরে ভলেন্টিয়ার দাদা, নাচবে, যাও আনন্দ করো না। ভলেন্টিয়ার যে দু চারজন নাচবে, যাও আনন্দ করো না। এছাড়াও ভলেন্টিয়ার দু চারজন। আনন্দ আনন্দ, সবাই উলু দাও, উলু দাও। কেউ গন্ডগোল করবেন না, শান্তি শৃঙ্খলা বজায় রেখে ধৈর্য সহকারে বসুন। বৈবাহিক মহাশয়, আরে আমি আমার সন্তানকে নিয়ে শুভক্ষণে উজানিনগরে পৌঁছে গেছি। আরে ও কোথায় গেলে গো? আরে ও মেনকা, স্বামী, এই যে দেখো না। আমি তো ভোর যাত্রী দেখে অবাক হয়ে গেলাম। আমার বৈবাহিক মহাশয় কখনই চলে এসেছে। আর তোমরা কি ভুলে যাচ্ছ? জামাতাকে যে বরণ করতে হবে। স্বামী, আমরা অষ্টবর চেয়েছি, অষ্টবরকে সাজিয়ে এনেছি। কোনটা জামাতা আমি যে চিনতে পারি না। ভগবান, আমি এখন কি করে জিজ্ঞাসা করবো বলো দেখি? আমি জিজ্ঞাসা করি। এক কাজ করো, জায়গাটা ফাঁকা করো, জায়গাটা ফাঁকা করো। তুমি তো আমার বৈবাহিক মহাশয়, তুমি একটু রসিকতার সুযোগ নিয়ে জিজ্ঞাসা করে নাও। কি বলেছো? বিয়ান ঠাকুরুন, বৈবাহিক মহাশয়, আপনি কিছু বলবেন বুঝি? বলতে চাইছিলাম। আপনি আমার আত্মীয়, তবে সংকোচ কেন? বলুন, কি বলবেন বিয়ান ঠাকুরুন? বলবো? আরে বলুন না। আরে শুনো বলে
বিয়ান ঠাকুর, আপনাকে আমি অবাক করে দিলাম তাই না? আমি জানতাম বিয়ান ঠাকুর আপনি আমার সন্তানকে চিনতে পারবেন না। তবে অবাক হওয়ার কোনো কারণ নয়। অষ্টবরকে সাজ্জিত করে এনেছেন, কোনটা যাবো তা আমরা চিনতে পারি না। তবে চেয়ে দেখুন, যাহার মাথায় সোলার ফুল সে আপনার যাবত সমতুল, তাকেই বরণ করুন। আমাদের যাবতাকে আঙুল দেখিয়া চিনিয়া দে, আরে আমাদের যাবতাকে আঙুল দেখিয়া চিনিয়া দে। আরে তাহারে করিব বরণ হে। বিয়ান ঠাকুর, হ্যাঁ মা, এবার আমরা যাবতাকে চিনতে পেরেছি। চিনতে পেরেছেন? যে মতো আমার বেহুলা বাড়ি রয়েছে তার উপযুক্ত ঠিক জায়গা হ্যাঁ। পাওয়া গেছে। চলো মনের আনন্দে আমরা বরণ করি। আসেন মা, আসেন। তবে মুখ তুল, মুখ তুল, শত ধনে কমল হে। আরে চন্দনে পরাবো তোমার গলাতে, চন্দনে পরাবো তোমার চন্দন দিও না ও গোসা শরীমা, চন্দন দিও না ও গোসা শরীমা, ওই না চন্দন দে কিয়া ভয় লাগে, জানি মরি কাঁদে গো। চন্দনে নিয়ে আমি বরণ করতে পাবো না। না গো শাশুড়ি বেটা, চন্দনেতে কি বাতো আছে মোর বাঁধানো। আরে চন্দনেতে কি বাতো আছে মোর বাঁধানো। আরে বলো চন্দনে দিবানা হে। চন্দন দেখে তুমি কেন ভয় পাও? ও গো শাশুড়ি মা, বলো এই চন্দন দেখে কেন ভয় লাগে জানো? কেন গো? ওই না চন্দনিয়া গাগেতে চেয়েছে বড় দাদাকে, ওই না তাই তো দেখিয়া ভয় লাগে, জানি মরি কাঁদে গো। চন্দনিয়া নাকি তোমার দাদাকে রংসনে করেছে? হ্যাঁ গো শাশুড়ি তাই মা, তুমি চন্দন দেখে ভয় পাও? হ্যাঁ। তোমাকে বরণী করার জন্য অনেক দ্রব্য আমি সাজিয়ে এনেছি, তবে মুখ তুল, মুখ তুল, শত ধনে কমল হে। আরে মুখ তুল, মুখ তুল, শত ধনে কমল হে।
এত দ্রব্য আমি সাজিয়ে এনেছি হ্যাঁ, বলো হ্যাঁ। তোমায় কি দিয়ে আমি বরণ করে ওই ছল্লা তলায় নিয়ে যাবো আমার কি মনের আশা পূর্ণ হবে না আমি কি তোমায় বরণ করতে পাবো না দাঁড়াও শাশুড়ি মা, আজ তোমার মনের আশা পূর্ণ হবে। এই তোমার থালাতে যত দ্রব্য রয়েছে এই দ্রব্য দিয়ে আমায় বরণ করো না গো। হবে তোমার বাম পাদের কনিষ্ঠ আঙুলের ধূলিকণা দিয়ে আমায় আশীর্বাদ করো, আমি তাতেই সন্তুষ্ট হব মা। আজ চরণ ধরে দিয়ে তোমায় বরণ করবো। ধন্য হলাম তোমার মুখের বাণী শুনে, ধন্য তোমার মাতা পিতার বলিকারী, তোমার মতো সুপুত্রকে জন্ম দিয়েছে। ওগো আমার উজানি নগরবাসী মা মাসিরা, সবাই উলধ্বনি দাও, সবাই শঙ্খধ্বনি দাও, চরণ ধরে দিয়ে আমি বরণ করি। মা মাগো এত করে চিনতে পারলাম আপনার জামতাকে, কিন্তু জানেন মা আমার বিহুলার নলাটি কি লেখা রয়েছে? হ্যাঁ। আজ বরণে করতে গিয়ে কেন যে দেবতা আমায় বাধা দিয়েছে? আমার আমাদের ওই কেন যে মা আমার কথা বলে মরি ভেঙে দেবে না, নইলে জামাদের নরদি আরো ভেঙে যাবে। তবে বলি মা, এত করে তো আপনার জামাইকে চিনতে পেরেছি। তবে জানেন মা, বলো বলি রানী মা, আপনার জামাইকে দেখতে ভালো লাগে না। একটু বলছো বর্দি। বলি রানী মা, আপনার জামাইকে দেখতে ভালো লাগে না। আপনার জামাইয়ের নাকটা ও খোলের সামানটা বর্দি সত্যি গো মা, জামাইয়ের নাকটা ও খোলের সামানটা বলি রানী মা, আপনার জামাইকে ভালো লাগে না। বলি রানী মা, আপনার জামাইকে ভালো লাগে না। বৈবাহিক মশাই, আরে শুভদিনে ব্রাহ্মণকে দেখছি না। এই তো ব্রাহ্মণ মশাই, ও আপনি ব্রাহ্মণ মশাই। বাবা মেঘনা চাইতেই জল। আমি জানি বিয়ে বাড়িতে গেলে খাওয়া তো একটু ভালো হবে। আমি কিন্তু সিদ্ধান্ত নিয়েছি গোধূল লগ্নে বিবাহ যেন হয়। অবশ্যই হয়ে যাবে, নিশ্চিত থাকুন। মেয়েকে নিয়ে আসুন। সপ্তম পাক। বৌমা, ও বৌমা, বলেন বাবা। আমার ব্রাহ্মণ মহাশয় যা যা বলে সেই সামগ্রীগুলো অবিলম্বে ব্যবস্থা করে দাও। তাই হবে বাবা, আপনি চিন্তা করবেন না। কোথায় দিদি? বৌমা, তোমরা যাও, আমার কন্যা বেহুলাকে নিয়ে এসো। তাই হবে বাবা। সপ্তম পাক প্রদক্ষিণ বেহুলাকে নিয়ে এসো। এখানে দাঁড়াও, সামনে মুখ করে, যেন তোমাকে চতুর্দিকে ঘুরতে পারে। উলধ্বনি দেবেন, একটু সকলে উলধ্বনি দেবেন। শুভ কাজ, শুভ লগ্ন। বধূ সাজিয়ে সকলে। ওরে বাজিরে শঙ্খের ধ্বনি, আরে পররে উলধ্বনি, আরে বেহুলা বালির বিয়ে হবে পুষ্পের ছাউনি। বাজি রঙের বাজ বাজে,
বেহুলা লক্ষিন্দর, এবার তোমরা তোমার ছলনা এসো। হ্যালো, অচিন্ত মণ্ডল মির্জাচর, তোমার লোক তোমাকে খোঁজাখুঁজি করছে। নিপেন মণ্ডল নন্দলালপুর, তোমার লোক তোমাকে খোঁজাখুঁজি করছে। তোমরা অফিসে এসো। বীরেন মণ্ডল ঘুরিটোলা, বীরেন মণ্ডল ঘুরিটোলা, তোমার লোক তোমাকে খোঁজাখুঁজি করছে। অফিসে এসো। এখানে প্লাস্টিকের ফুল আছে দেখি, এদিকে প্লাস্টিকের ফুল আছে দেখো। সব দাও না বাবা। কমিটির মধ্যে থেকে কেউ যদি বসেন বিয়েতে যে বেহুলাকে দান করব, তাহলে মঞ্চে চলে আসবেন। কমিটির উদ্দেশ্য বলা হচ্ছে, কেউ যদি মনে করেন বেহুলাকে দান করব, তাহলে মঞ্চে চলে আসবেন। বেহুলার বাবা বেহুলার পাশে, লক্ষিন্দরের বাবা লক্ষিন্দরের পাশে, যেন ঘটে হাত আসে। আর যদি কমিটির মধ্যে থেকে কেউ আসেন, তাহলে অবশ্যই চলে আসবেন। ওম গঙ্গেচ্ছ গোদাবরী নরমেদম সিন্ধু কাবেরী সন্নিধম কুরু। ওম পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সপুষ্পে সম্ভব। ওম আসন মন্ত্রস্য মেরুপুষ্ট কুর্ম দেবতা বিনিয়ম ঋষি। ওম নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু। হাতে জল নেই, সবাই একসঙ্গে নিয়ে নিন। সবাই একসঙ্গে নিয়ে নাও, তার সুবিধা হবে। ব্রাহ্মণের জল যতটুকু পরে নিয়ে নিও। হাতটা ধুয়ে ফেলুন, আবার হাতে জল দিন। বলুন নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু, নিজে নিজের মুখে দিন। আবার হাতটাকে ধুয়ে ফেলুন। বলুন সামনে শিবাই নমঃ, ঊর্ধ্বে অনন্তাই নমঃ, অধে বাসুদেবাই নমঃ। সর্বদেবতাই নমঃ। এবারে মেয়ের বাবা আসুন। এতে গন্ধে পুষ্পে ওম গাং গণেশাই নমঃ। एते गंधे पुष्पे ओम शिवाय नमः। एते गंधे पुष्पे ओम चंडिकाय नमः। एते गंधे पुष्पे ओम देवी सरस्वती नमः। एते गंधे पुष्पे ओम सर्व देवताय नमः। सकले एक संगे हाथ जोड़ करुन। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपति गोपच्छ गोपिकाकांत राधाकांत नमस्तुते। अखंड मखंड लयकरं व्यक्तं जनं चराचरे तदिपदं दर्शितं जनं तस्मै श्री गुरुभ्यै नमः। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुरे परमेश्वर तदिपदं दर्शितं जनं तस्मै श्री गुरुभ्यै नमः। ओम राम रमाय रामचंद्राय रामभद्राय रघुनाथ नाथाय वैदेशी सीतापति पते नमः। ओम सर्वमंगल मंगले शिवे सर्वार्थे साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायण नमस्तुते। ओम पापहं पापहर्ता पापकर्मा पापसंभव त्राहिमां पुंडरीकाक्षे सर्व पाप हर हरि प्रणाम করুন। এবার মেয়ের হাত, ছেলের হাত আর মেয়ের বাবার হাত ঘটে স্পর্শ করুন। বলুন ছেলের বাবার নাম কি? ছেলের বাবার নাম চাঁদ সদাগর। তার বাবার নাম কোটেশ্বর সদাগর। তার বাবার নাম ধনঞ্জয় সদাগর। তার বাবার নাম ও বাবা হয়ে গেল। বেহুলার নাম কি? বেহুলা তো বেহুলাই। কোনার নাম বেহুলা। কোনার বাবার নাম বাচস্পতি সৌদাগর। কোটিশ্বর পুত্র চন্দ্রকান্ত সদাগর কনিষ্ঠ পুত্র শ্রীমান দুর্লভ লক্ষিন্দরের সহিত উজানি নগরে বাচস্পতি সৌদাগর একমাত্র কন্যা বেহুলা বালির শুভ বিবাহ সুসম্পন্ন করিস্বামী। রেখে দাও। এবার গান
এইবার হবে দান, ঘটনা পড়ে। এইবার দান বেহুলার মেয়েতে যারা দেবেন উপস্থিত হবেন সকলেই। চলে আসুন। ও জামাই দানিল হরে দান এবার দান। রাজার কুমার জামাই দানিলে হরে, ও জামাই দানিলে হরে রাজার কুমার জামাই দানিলে হরে। আরে নম বন্দে নম মাগো নম নারায়ণী জামাই। দান দান কারো আছে? যারা আসবেন তারা চলে আসবেন মঞ্চে। আরে ধীরে ধীরে সকল মিলে করে যায় ও দান জামাই। সামনে দিকে আসতে পারে। আবার উজানে গো মাসিগণ দান দিল ভালো জামাই। আসতে এইটা দান কে দিল বাবা? এইটা দান কে দিল? উপরে কেন নিচে নামাও, ব্রাহ্মণ তাহলে বাড়ি যাবার সুবিধা হবে। একটু কাছে দিয়েছে যাতে চাপতে পারি। উদ্দেশ্য হলো দেখুন, আমাদের পরম সৌভাগ্য গুণে বেহুলা লক্ষিন্দরের বিবাহ হতে দর্শন করতে পারছি। এত লোকের সমাগম, এই সমাগমে একটু করে যদি কৃপা করেন আপনারা, তাহলে পয়সার পাহাড় জমে যাবে। পয়সার পাহাড় জমে যাবে। অনুরোধ করব যে বেহুলা লক্ষিন্দরের দাম্পত্য জীবনকে মধুরময় হওয়ার কারণে যদি আমরা দান করি তাহলে কি হবে? বেহুলা লক্ষিন্দরের মঙ্গল কামনার্থে দান করা হয়। অপরের জন্য যদি কেউ মঙ্গল কামনা করেন, স্বয়ং ভগবান আপনার প্রতি কৃপা না করে নিজের শুধু দর্শকবৃন্দ শান্তি শৃঙ্খলা বজায় রেখে ধৈর্য সহকারে বসুন। কমিটির কর্মকর্তা স্বেচ্ছাসেবক ধুতি নিয়ে যাচ্ছে। বেহুলা লক্ষিন্দরের শুভ পরিণয়ে মুক্ত হস্তে দান করবে। আপনাদের দানের উপর এই যজ্ঞের দীর্ঘায়ু কামনা করবে। তাই কমিটির কর্মকর্তা স্বেচ্ছাসেবক ধুতি নিয়ে যাচ্ছে। যার যা সম্ভব মুক্ত হস্তে দান করবে। পাশে থেকে কেউ যদি দান দেন তাহলে হাত দেখাবেন, আমরা কাছে থেকে নিয়ে নেবো। যদি কাছাকাছি কেউ দান করেন তো তাহলে একটু চলে আসবেন, অবশ্যই দিয়ে দেবেন। আমাদের লোক চতুর্দিকে ছড়িয়ে আছে। বেহুলার বিবাহতে উপস্থিত হয়ে শাড়ি, ধুতি, টাকা পয়সা, আলতা, সিঁদুর অনেকেই দান করছেন। আর কেউ ওই যে সামনে নিয়ে নাও, চতুর্দিকে লোক দাঁড়িয়ে যাও। চতুর্দিকের কাছাকাছি যারা আছে দানগুলো দাও, ব্যাগ দিয়ে ধুতি নিয়ে যাও, ধুতি নিয়ে যাও। এদিকে একজন মা বেহুলা লক্ষিন্দরের বিবাহে যৌতুক স্বরূপ 100 টাকা দান করেছেন এবং দক্ষিণা দিয়েছেন। মা মনসা যেন সুখে রাখে। জয় মা মনসা দেবীকে জয়। এক ভক্ত যৌতুক স্বরূপ 2 টাকা দান করেছে, আরেকটি ভক্ত 10 টাকা দান করেছে। যেন মা মনসা দেবী যেন তার কৃপা করে। আরে ধীরে ধীরে সকল মিলে করে গেল দান জামাই। ভক্তিমতী ভক্তার দর্শন করে 10 টাকা আলতা সিঁদুর দান করে গেছে মানসিক টাকার জন্য। আমার মা মনসা মনসা করিবে পূরণ জামাই। আর ইউজানি নগরে দেখো করে গেল দান জামাই। আর শঙ্খ সিঁদুর বোঝাই রাখবে দেবী মনসা জামাই। আমার আনন্দে সকল মিলে যার যা সম্ভব মুক্ত হস্তে দান করো। আপনাদের দানের উপর এই যজ্ঞে দীর্ঘায়ু কামনা করো। করিবে পূরণ জামাই। আমার দলে দলে সবাই মিলে করে যায় ও দান জামাই। আমার আলতা সিঁদুর দক্ষিণা যে দিয়ে গেল ভালো। চলে যাবেন না, বেহুলা লক্ষিন্দরকে আশীর্বাদ করে যাবেন। আসুন সকলে দান করে যান। আরে দান ধর্ম মহাপূর্ণ সাথেও বিধান জামাই। এইদিকে এক ভক্তিমতী মায়ের দর্শন,
105 টাকা দান করে গেছেন। আবার উজানি নগরে দেখো করে গেল দান জামাই। চলে আসুন, যারা আসবেন চলে আসুন। আর সুখেতে রাখিবে তোমায় ওই না পদ্মাবতী জামাই। আবার জয় বন্দী জয় বিশ্ব হরি জামাই। আর কেউ? আবার বিশ্বরূপ ধারণ করো তুমি পদ্মাবতী জামাই। আবার এত গুণ দান করিলে লক্ষ গুণ হয় জামাই। আর মামন সামন আশা করিবে পূরণ জামাই। আর এই না ধারে মাতা গণে করে গেল দান জামাই। আবার বেহুলাকে আশীর্বাদ করে মনের আনন্দে জামাই। আবার এই না ধারে এক মাতা যত করে দান জামাই। আর সুখেতে রাখিবে তোমায় ওই না পদ্মাবতী জামাই। আবার শঙ্খ সিঁদুর বাহাল রাখবে ওই না পদ্মাবতী জামাই। আর সতী হয়ে থেকো মাগো সাবিত্রীর সমান জামাই। এটি এক মায়ের ভক্ত। আর এই না ধারে এক দাতা দান করে ভালো জামাই। এক মায়ের ভক্ত দান করেছে। আর দলে দলে সবাই মিলে যত করে দান জামাই। ভক্তিপতি ভক্তের দর্শন পূর্ণ 50 টাকা দান করে গেছেন। আর এই না ধারে এক দাতা 100 টাকা দান জামাই। আর সুখেতে রাখিবে তোমায় ওই না পদ্মাবতী জামাই। আবার দান ধর্ম মহাপূর্ণ সর্বশাস্ত্রে কয় জামাই। আবার এই না ধারে এক দাতা কিবা কর্ম করে জামাই। আর এই আনন্দে যতটুকু দিয়ে যাইও ভালো জামাই। আবার উজানি নগরে দেখো আনন্দ হইল জামাই। কমিটির একজন ভিতরে আসুন করে কাপড় সুখেতে রাখিবে তোমায় ওই না পদ্মাবতী জামাই। জয় মা মনসা। আস্তে আস্তে দেখুন, না বললেই নয়, শুভ বিবাহে উপস্থিত হয়ে আজ ব্রাহ্মণ হয়েও দেখুন দান এমনই একটা জিনিস প্রমাণ করে দিয়ে গেলেন। আমাদের জাতির শ্রেষ্ঠ ব্রাহ্মণ উপস্থিত হয়ে এই মণ্ডপে একখানা শাড়ি আলতা সিঁদুর দান করে গেছেন। মায়ের কাছে কামনা করি, তাছাড়া আমাদের আর কিছু করার নেই। এগুলো জিনিসগুলো দানগুলো তোমরা দেখে নাও কি কি আছে। এইবার বসুন, যারা আছেন যারা দান করবেন নিজের জায়গায় এবার থাকুন। এবার আমাদের লোক অতএব কমিটির কর্মকর্তা যারা আছে এই বিবাহের যৌতুক আনার জন্য আপনাদের দ্বারস্থ হবে। ধুতি দিয়ে সকলের কাছে বিনীত অনুরোধ, খালি হাতে কেউ ফিরিয়ে দেবেন না। এই দান বহু পুণ্যের দান। অতএব বেহুলা লক্ষিন্দরের বিয়েতে দান করলে এই দান তাদের দাম্পত্য জীবন মধুময় করা হয়। অতএব সকলের কাছে বিনীত অনুরোধ, ধুতি নিয়ে অতএব ভিক্ষার ঝুলি নিয়ে অপারেটর আপনাদের সম্মুখে আসছে, সকলেই দান করবেন, খালি হাতে কেউ ফিরিয়ে দেবেন না। মাইক অপারেটর জিনিসগুলো নাও। এগুলো কি লাগবে? দর্শকদের
উদ্দেশ্যে বলা হচ্ছে আপনারা নিজ নিজ স্থানে বসে পড়ুন। আর বেলুনগুলো দয়া করে নিচে নামিয়ে দিন। ড্রোন চলছে, ড্রোন ক্যামেরা চলছে, দয়া করে বেলুনগুলো নামিয়ে দিন। হ্যালো হ্যালো, এদিকে বাচ্চা মেয়েটি মেলার এক প্রান্তে কান্নাকাটি করছে, আর একজন মেয়ে ওকে নিয়ে এসছে। এই বাচ্চাটিকে যদি কেউ চিনতে পারেন দয়া করে আমাদের মনসা কীর্তন কমিটির অফিস থেকে নিয়ে যাবেন। সে কি বেহুলা শুভদিনী শুভলামণি ছায়ামণ্ডপে বসেছে, আর আজকে বেহুলার শুভ বিবাহ। যদি আমি আমার জীবন আমি এভাবে বসে থাকি তাইলে বণিক চন্দ্রদের অপমান হবে না। চাঁদ সদা করি করিয়াছি অপমান, বণিক শ্রেষ্ঠ চাঁদকে করবই অপমান ওই ছায়া মণ্ডপে। আর অপরদিকে বেহুলার সচিত্ত পরীক্ষা বিলম্ব নয়, অতি শীঘ্রই অহিরাজ নাগকে স্মরণ করিয়া পাঠাবই আমি ছায়া মণ্ডপে। কোথায় রে অহিরা? অহিরা আশীর্বাদ করি অহিরা চির সুখী হও। জানতে পারি মা আজ কি কারণে আমার স্মরণ করেছে গো মা? বিপদে পড়ে করিয়াছি স্মরণ। বিপদ করে দাও মামা সাবর্ণ, মুছি দাও নয়নের জল করে দাও মামা কাটতে সফল। মা হবা ঠাকুয়া পানে রাখো আমার সম্মান। আমি বলি অহিরাজ করে দাও মামা কাজ, ছাত্র ধরাও বালার মস্তক। না মা, আমি যে পারবো না। যদি লোকের দ্বারে মস্তকে যদি আমি ছাত্র ধরে করি সেটা প্রাণে বাঁচবে না মা। অহিরাজ সর্বদামী অনিরুদ্ধ উষা রয়েছে, মাত্রদামী তাদের জন্ম দিয়েছি আমার দেবীত্ব প্রচার করবার জন্য। তাই মা যাও, বিলম্ব নয়। বেশ। অনেক শিষ্ট চন্দ্রদের অপমান করবার জন্য এ কার্য আমি করতে বাধ্য হচ্ছি। বেশ যাও যাও। মাগো, আমি যে লোকের দ্বারে মস্তকে ছাত্র ধারণ করবো তার পাপের ভার কে হবে মা? আমিও হব। বেশ মা, তবে আমায় আশীর্বাদ করো, আমি যেন তোমার কাছে শিখি। কমিটির একজন সদস্য আশীর্বাদ করি। 100 টাকা বিবাহতে যৌতুক তোমার দান ভালোবাসা করলেন। পূর্ণ করো। বিশেষ দুঃখের বিষয়। ওই তো চলে যায়, বর্তমানে কি থাকবে আমার সেই জুয়া থাকবে। এই মুহূর্তে আমি লোকের দ্বারে মস্তকে ছাত্র ধারণ করলাম। পিতা, সর্বপিতা, আমি আর পারছি না। পিতা লাখাই এই খোকা খোকা, তো কি হলো ছত্রতলায়? খোকা রে, উজানি নগরে অগণিত প্রজারা সবাই তোর মুখের দিকে তাকিয়ে আছে। তোর চরণ তলে তোর চরণ দাসী অপেক্ষা করছে। একবার তুই পিতা বলে ডাক ডাক ডাক। বৈবাহিক মহাশয়, হঠাৎ হঠাৎ আমার জামাতাই মতো ভুক্তলে রুটি করলো কেন? ওগো ওগো, আমার উজানি নগরের মহাবাসীগণ, আত্মীয় স্বজন, ডেকে দাও ডেকে দাও ডেকে দাও বন্ধুকে, ডেকে দাও কবিরাজকে। হঠাৎ যেন আমার জামাতার কি হয়ে গেল গো? আমার এলাকায় যে আর কথা বলবে না। বৈবাহিক মহাশয়, দেখছেন না মৃত্যুদেবীর শীতল বলে আজ আমার এলাকায় ঘুমিয়ে আছে। ওখানে কত আশা করে তোকে নিয়ে এলাম উজানি নগরে, আমি কেমন করে ফিরে যাবো চম্পকে বললাম। আচ্ছা হ্যালো হ্যালো, এদিকে আর একটা বাচ্চা মেয়ে 1 ঘন্টা থেকে অফিসে রাখা আছে, কান্নাকাটি করছে। কালিয়াচক চাঁদপুরা বাড়ি, কালিয়াচক চাঁদপুরা বাড়ি। ঈশ্বর, বাচ্চার নাম মনীষা, কালিয়াচক চাঁদপুর, বাচ্চার নাম মনীষা। যদি কেউ চিনতে পারেন চাঁদপুর থেকে বাচ্চাটাকে নিয়ে যাবেন। তুমি আমাকে কোন জন্মের কোন অপরাধের শাস্তি দিলে বলো না? একদিকে কত আনন্দে বেজে উঠেছে সানাইয়ের সুর, তবু যে সানাইয়ের সুরে বিষাদের যন্ত্রটা আমার বুকে এসে বড় লাগে।
সামান্য সুখের হদিস পেতে বারবার ছুটে গেছি তোমার কাছে, আর তুমি আমার হাত ধরে টেনে আনলে দুর্ভাগ্যের অন্ধকারে। এলাকা একবার একবার পিতা বলে ডাক লখের গোর কান্তি বলটা আজ ঢিল হয়ে গেছে, সর্বাঙ্গ আজ শীতল। কে যেন অদূর থেকে বিদ্রুপের সুরে বলছে, আমার বেঁচে বাবা খোকা, হে খোকা, একবার কথা বল না। সুখ যদি দিয়েছিলে কেন কেড়ে নিলে, সুখ যদি দিয়েছিলে কেন কেড়ে নিলে, কোন অপরাধে তুমি শাস্তি আমায় দিলে। তিথি রে তিথি রে তিথি রে তিথি রে। সুখ যদি দিয়েছিলে কেন কেড়ে নিলে, সুখ যদি দিয়েছিলে কেন কেড়ে নিলে, কোন অপরাধে তুমি শাস্তি আমায় দিলে। দিদি রে দিদি রে দিদি রে দিদি রে। তুমি ত্রিনয়ন দিয়ে স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবনে দেখো মা, দেখো না তোমার ত্রিনয়নে জন্মপতিপতি চাঁদ সদাগর করুণা পায়নি। আজ আমি নিঃস্ব রিক্ত ভেঙে গেল ঘর, হলাম যা যাব, ভেঙে গেল ঘর, হলাম যা যাব। সুখ পাখিটা উড়ে গেল, বহুত সুখ যদি দিয়েছিলে কেন কেড়ে দিলে, সুখ যদি দিয়েছিলে কেন কেড়ে দিলে, কোন অপরাধে তুমি শাস্তি আমায় দিলে। দিদি রে দিদি রে দিদি রে দিদি রে। কেউ নেই, সবাই নীরব, সবাই স্তব্ধ, শুধু শুধু সন্তানারা পিতা অঝর নয়নে কাঁদে। বাবা কে অমন করে বৃষ্টি মুখে আমায় বাবা বলে ডাকে। আমি যে মেঘুলা বাবা।
আমি তোমার বাবা হওয়ার যোগ্য নয় গো মা। আমি তোমার বাবা হওয়ার যোগ্য নয়, কেন জানো? আমার যে কপালে ভেঙেছ বৌমা। আর তোমার কি হয়েছে জানো? তোমার সীমন্তে সিঁদুর উঠতে না উঠতে চিরদিনের জন্য তোমার সীমন্তের সিঁদুর অম্লান হয়ে গেল মা। বারবার আজ আমার অতীতের কথা মনে পড়ে যায়। কি জানো বৌমা, একদিন আমি মৃগ শিকার করে ফিরে এলাম রাজ মাটিতে। ঠিক সন্ধ্যার সময় উঠানে দাঁড়িয়ে ওই নীল আকাশের দিকে তাকিয়ে 1 2 3 4 5 6 অমনি সময় লাগাই আমায় জানতে পরে বলল, পিতা তুমি ওই নীল আকাশের দিকে তাকিয়ে অমন করে কি দেখো? জানো বৌমা, আমি নীরব হয়ে গেলাম। তারপর আমার লাগাই আমায় কি বললো জানো? বুঝেছি পিতা, বুঝেছি। আমার এক এক করে 6টি দাদা আকাশের তারা হয়েছে বলে আজও তুমি মিথ্যে স্মৃতি বুকে নিয়ে বারবার ওই অমন করে আকাশের দিকে তাকিয়ে থাকো। পিতা, আমি তোমায় কথা দিলাম, তোমার হাতে হাত দিয়ে আমি একটু কথা দিলাম পিতা, যেদিন তোমার অন্তিম যাত্রা হবে সেদিনই তোমাকে নিয়ে যাবো পিতা মহা শ্মশানে, সুন্দর করে চন্দন কাঠ দিয়ে চিতা সজ্জিত করে তোমার মুখাগ্নি দিয়ে তোমার শেষ ইচ্ছা পূর্ণ করবো পিতা। কিন্তু আজ আমার লাখাই মুখাগ্নির বিনিময়ে দিয়ে গেল বুকে হ্যালো, এদিকে একটা বাচ্চা ছেলে অনেকক্ষণ থেকে মেলায় কান্নাকাটি করছে।